আজকে চলে এসেছি মজাদার শামুক পিঠার রেসিপি নিয়ে। আমরা আবার এটিকে চিরুনি পিঠাও বলি, কারণ চিরুনি দিয়ে এটি তৈরি করা হয়। এই পিঠাটি কম বেশি সবাই চিনে থাকবেন। কে কে বানান আমাকে কিন্তু জানাবেন। এবারে কথা না বাড়িয়ে শুরু করা যাক আসল রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চাল। এই চালটি হচ্ছে উছে নেওয়া চাল বা ভেজে নেওয়া চাল। এইবারে এতে আস্তে আস্তে করে গরম পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করবেন যেন ডোটা খুব সুন্দর হয়। একটু সময় নিয়েই করতে হবে, কিন্তু জিনিসটা আসলে খেতে খুব মজা, তাই একটু কষ্ট তো করাই যায়, কি বলেন? পানিটা কিন্তু ভালোই গরম হতে হবে। ভালোভাবে মথে নেওয়ার পর এরকম যখন টেক্সচার চলে আসবে তখনই বুঝবেন আপনার ডো পিঠে বানানোর জন্য একদম তৈরি। এরপর ছোট ছোট লিচি কেটে নিতে হবে হাতে। একে একে প্রথমে কয়েকটি ছোট ছোট লিচি কেটে রেখে নিচ্ছি। এবারে এরকম শেপ দেওয়ার পালা। দেখিয়ে দিচ্ছি কি করে শেপ দিতে হয়। এভাবে একটি চিরুনির মধ্যে পিঠাটিকে দিয়ে আরেকটি চিরুনি দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটি পিঠা বানিয়ে দেখাবো। চিরুনিগুলোতে অল্প একটু তেল দিয়ে দিবেন যেন পিঠাগুলো লেগে না যায়। এই যে জাস্ট ধরবেন আর টেনে দেবেন, ব্যাস হয়ে গেল খুব মজাদার শামুক পিঠা। এটি বানানো কিন্তু আসলে অনেক সোজাই। প্রথমে একটু কাইটা করতে সময় লাগবে, এই যা। বাকি বানানো খুবই স্যাটিসফাইং। এইভাবে একে একে করে আমি সব কটি পিঠা তৈরি করে নিচ্ছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা দেখতে পারেননি বা বুঝতে পারেননি তাদের জন্যই ভাবলাম আরেকবার দেখিয়ে দিই। এবারে কড়াইয়ে তেল গরম করে তাতে একে একে করে দিয়ে দিচ্ছি সব কটি পিঠা। তেল অতিরিক্ত গরমও হবে না, আবার অতিরিক্ত ঠান্ডাও হবে না। যখন এরকম মনে করবেন যে দেওয়ার মতো হয়েছে, ঠিক তখনই দিবেন। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই আস্তে আস্তে রং পরিবর্তন হওয়া শুরু করবে। এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার প্রায় হয়ে আসবে তখনই পিঠেগুলোকে উঠিয়ে নিতে হবে। এই পিঠেগুলো মাসখানেকেরও বেশি সংরক্ষণ করে রাখা যায়। ভালোভাবে পিঠেগুলো হয়ে গেলে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজে আপনারা টাইট কন্টেইনারে রেখে দিবেন, তাহলে অনেক দিন মজা করে খাওয়া যাবে। এই পিঠেগুলো আসলে কোনো ধরনের মিষ্টি জিনিস ছাড়াও, অর্থাৎ গুড় ছাড়াও খাওয়া যায়। এমনিও এটা খেতে খুবই ভালো লাগে। এই যে আমার পিঠা একেবারে তৈরি। এবারে এটিকে গুড়ে ভেজে নেওয়ার পালা। প্রথমেই গুড়টাকে খুব ভালোভাবে এভাবে জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। কনসিস্টেন্সি যখন এরকম হয়ে আসবে তখনই কিন্তু পিঠেগুলো দিয়ে দিতে হবে। এই ক্লিপটি আরেক দিনের। আমি ওই যে পিঠেগুলো রেডি করে রেখেছিলাম সেই পিঠেগুলোকেই আরেকবার ভেজে নিয়ে দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে। আপনারা খেয়াল রাখবেন যখনই আপনারা পরে ভেজে খাবেন তখনই প্রথমে একটু চুলায় কিছুক্ষণ তেলে ভেজে নেবেন, তারপর গুঁড়ে দিয়ে দিবেন। তাহলে খুব ভালোভাবে গুড়টা ভেতরে ঢুকে যাবে। একে একে করে সবগুলো পিঠে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গুড়ের শামুক পিঠা। যারা এখনও তৈরি করে খাননি তারা কিন্তু আজকে আমার রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন। আপনারা তো দেখলেন কত সহজ একটি রেসিপি। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।